সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার নিয়ামত আমরা 24 ঘন্টা প্রতি সেকেন্ডে তার নিয়ামত গুলো আমরা উপভোগ করছি। তার শুকর বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ ও সালাম বারাকাল্লাহু। আপনাদের সামনে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 পাঠ করেছি। এই আয়াতে কারিমা তাফসীর করে আমরা খুতবা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমাতে বলছেন, হে ঈমান আনা বান্দারা, তোমরা আল্লাহর ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো এবং তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এই আয়াতে কারিমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহকে যতটুকু ইতাআত করতে হবে ততটুকুই ইতাআত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ইতাআতের ক্ষেত্রে কম বেশি চলবে না। কারণ এখানে যেমন আল্লাহ বলে দিলেন, তেমনি অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 8-তে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে আল্লাহ বলছেন অত্র আয়াতে যে ব্যক্তি বা যে আল্লাহ রাসূলের ইতাআত করলো সে প্রকৃতপক্ষে রাসূলের ইতাআত করলো, আল্লাহরই ইতাআত করলো। আর যে এখান থেকে মুখ ফিরিয়ে দিবে, হে রাসূল তোমাকে আমি ওদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করিনি। অন্য আয়াতে আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56-তে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতে কারিমে আল্লাহ বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত পরিশোধ করো এবং রাসূলের ইতাআত করো, তাহলেই তোমাদের প্রতি রহম করা হবে। এখানে কিন্তু আল্লাহ নিজের কথা আর বললেন না। কেন বললেন না? এই কারণে বললেন না যে রাসূলের যদি ইতাআত করতে পারে তাহলে আমার ইতাআত হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতানি ফাকাদ আশা আল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 2957 এবং সহিহ মুসলিম 1837। এর আগে একটা হাদিস আমি পাঠ করেছি সহিহ বুখারীর 8280। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7280। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করবে তারা সব। তারপরে কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি ব্যাপার, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইতাআত করলো, অনুসরণ করলো, সে জান্নাতে যাবে, আর যে অস্বীকার করবে, আমার ইতাআতকে অস্বীকার করবে, তারাই জান্নাতে যেতে অস্বীকার করবে। এই হাদিসটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে কিছু দল বা কিছু মানুষ আছে যারা জান্নাত যেতে অস্বীকার করবে। এটা কি মুখে অস্বীকার করবে? যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করছে রাত দিন 14 ঘন্টা, সেও মনে করছে আমি ঠিক আছি এবং জান্নাত যাবো, সাতলা জান্নাতটা নাকি ওর জন্যই আছে, এরকম একটা ধারণা করে নিয়ে এসে বসে আছে। অথচ না আল্লাহর ইতাআত করছে না রাসূলের ইতাআত করছে। কারণ এই ইতাআতে তারা বাড়াবাড়ি করছে, অথচ তারা কিন্তু ফার্স্ট ক্লাস জান্নাতটা ধরে রেখেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তারা কিন্তু অস্বীকার করলো জান্নাত যেতে। তাহলে একটা দল আছে যারা জান্নাত যেতে চায়, তারা তাদের কাজ দিয়ে আল্লাহকে এবং তার রাসূলকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা জান্নাত যেতে চাই। আর একটা দল আছে তারাও কাজ করেছে কিন্তু এত বাড়াবাড়ি করেছে যে তারা প্রকৃতপক্ষে কিন্তু জান্নাতে যেতে চায় না, কিন্তু মুখে যেতে চায়। এটা হলো হাদিসের ব্যাখ্যা।
তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা অনুসরণ করে চলবে তারাই জান্নাত যাবে। অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুসরণ করাটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে যা বলেছেন সেটা যেমন ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো মানুষের জন্য মেনে নেওয়া ফরজ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের কথা বলেননি, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, কোনো প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেননি। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহ যেটা বলতে বলেছেন সেটা বলেছেন। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কখনো তার প্রকৃতির বা প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেনি, একমাত্র ওহী ছাড়া। তাহলে ওহী ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, সেই জন্য আমাদেরকে আর কথা মেনে নেওয়া ফরজ, যতটুকু ফরজ আল্লাহর কথা মেনে নেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিলেন যে ওয়া মাইয়িতুর রাসূল ফাকাদ আতাল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে প্রকৃতপক্ষে আমারই ইতাআত করলো, আল্লাহর ইতাআত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ কথা হাদিসে বললেন। তাহলে এই ইতাআতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা ফরজ। এই পর্যন্ত আমরা গেলাম। তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতটা কেমন করে করতে হয় তার নমুনা সারা বিশ্বের মানুষের কাছে নমুনাটা তুলে ধরেছেন। সেই নমুনাগুলো যদি আমরা যদি সংক্ষেপে বুঝবার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কিভাবে মানতে হবে। দু চারটা আপনাদের উদাহরণ দিচ্ছি, হাদিস থেকেই আমি উদাহরণটা দিচ্ছি। আন আনাসিন قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিনজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলে তার স্ত্রীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন সেটা জানবার জন্য। তার মধ্যে ছিলেন আলী আর আরেক দুজন সাহাবী ছিলেন, তার মধ্যে উসমান বিন মাযউনও ছিলেন, আর রাহিয়ানা বলে একজন সাহাবী ছিলেন। তিনজনই গিয়েছিলেন বলে হাদিসের মুফাসসিররা বলছেন। তো হালাম্মা উখবেরু যখন তাদেরকে বলা হলো বেয়া কান্নাহু তাকাল্লুহা ফাকালু আইনা নাহনু মিন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখখারা। তাদেরকে যখন বলা হলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সম্মানিত স্ত্রীগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কিরকম করে করেছেন সেটা যখন বর্ণনা করলেন, তখন শুনে বলল যে এটা তো খুবই কম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ ছিল বলেই এই ইবাদতটুকু তার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু আমরা তো গুনাহগার, আমাদের কিন্তু এটাতে যথেষ্ট হবে না। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাউসাল্লি লাইলা আবাদা। তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত কোন সময় সারা রাত্রি ধরে নামাজ পড়বো, নামাজ পড়বো না। ওয়া কালা লাকুর আনা আসুমু ওয়ান নাহরা ওয়া আবাদা ওয়ালা উফতিরু। আর একজন বলল যে আমি সারা বছর ধরে রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না। তৃতীয় জন বলছেন ওয়া কালা আখারু আনা আতাজিলুন নিসাই ফালা আতাজাওয়াদা আবাদা। তৃতীয় জন বলছে যে আমি স্ত্রীদের থেকে দূরে থাকবো আর কখনো বিয়েই করবো না। বিয়ে করলে তো ঝামেলা হবে, আমি ঠিক মতো ইবাদত করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। ফাকালা আনতুম আল্লাযী কুনতুম কাযা ওয়া কাযা। তোমরা কি সেই ব্যক্তিগণ যারা এরকম কথা বলছিলেন? অর্থাৎ এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনে নিলেন, তিনি বললেন এইগুলো তোমরা বলেছিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা ওয়াল্লাহি, সাবধান, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আখতাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, বেশি তাকওয়া করি। তো লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি,
ওয়া আরকুদু ওয়া তাজাওয়াজুন নিসাই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি এটা সত্ত্বেও আমি রোজা রাখি, রোজা ছাড়ি, অর্থাৎ নকল রোজার কথা বলা হচ্ছে। তারপরে আমি ঘুমাই, নামাজ পড়ি রাত্রে যেমন তেমনি ঘুমাইও। তারপরে মেয়েদের স্ত্রীদের আমি বিবাহ করেছি। তারপরে বলছেন সামান রগে বা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই আমার সুন্নাত। এই সুন্নাত যারা অবহেলা করবে, যারা মানবে না, তারা আমার উম্মত নয়। হাদিসের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন, যে ওই যে লোকগুলো তিনজন বললো, একজন বললো সারা রাত্রি নামাজ পড়বো, একজন বললো সারা বছর রোজা রাখবো, আমরা রোজা ছেড়ে দেবো না, আর একজন বললো আমরা বিবাহই করবো না, তাহলে আমরা ইবাদতের বেশি সুযোগটা পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কাজ যদি করো তোমরা, তাহলে তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে। তো ওই লোকগুলো তো ভালো কাজ করতে চেয়েছিল, তাদেরকে তারা কি তাস খেলতে চেয়েছিল যে সারা রাত ধরে তাস খেলবো, আরেকজন বললো যে সারাদিন ধরে জুয়া খেলবো, এরকম তো কেউ বলেনি। সারাদিন ধরে আমার মদ খেয়ে বেড়াবো এরকম বলেছিল কি? ওরা তো ইবাদতেই লেগে থাকতে চেয়েছিল। তো ইবাদত করা তো ভালো কাজ, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চেয়েছেন যে সীমারেখা লঙ্ঘন হয়ে যাচ্ছে। যেখানে আমি যতটুকু বলেছি, আমি যতটুকু করেছি অতটুকুই তোমরা করো, এর বেশি করলে আমার সুন্নতের বাইরে, অর্থাৎ আমার উম্মতের বাইরে তোমরা চলে যাবে। তোরা তখন আর আমার উম্মত থাকলে না। তো এইরকম আমল করার পর যখন যদি কেউ করতে চায় ভালো মনে করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্নাত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে যদি তারা বাইরে চলে যায়, তাহলে তারা কি আর জান্নাত যেতে পারবে? তাহলে এখানে বুঝা গেল বেশি কথাটা নেই। কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আছে আমলুস সালিহাত, আমলুস সালিহাত কথা বলা আছে, আমল বলা আছে, তার সঙ্গে সঙ্গে সালিহাত বলা হয়। দেখুন কোরআন মাজিদ মোটামুটি 62টা আয়াত এরকম বর্ণনা করা হয়েছে। তো সেখানে আমলুস সালিহাত কেন? ভালো আমল, নেক আমল, অর্থাৎ যে আমলের নেকি পাওয়া যায়। এই জন্য আমলুস সালিহাতের সোজা মানে হচ্ছে যে আমল করলে নেকি পাওয়া যায়, অর্থাৎ নেক আমল। ওই আমল ছাড়া কেউ নেকি পাবে না। আমলুস সালিহাত করতে গেলে কি হবে? আল্লাহর ইবাদতের সঙ্গে খুলুসিয়াত থাকতে হবে। যেমন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবো না, ঠিক তেমনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়বো, অন্যের মতো করে নামাজ পড়বো না, অন্যের মতো করে ইবাদত করবো না। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আমলুস সালিহাত করতে পারবেন। তো সালিহাত, তাহলে ওই আমলটাতে আপনি নেকি পাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যতটা বলেছেন, তাৎক্ষণিকভাবে সেটা করে দিতে হবে। মানুষের কোনো বিবেক এখানে থাকবে না। আমি যেটাকে ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে, কারণ আমি আমার বিবেক থেকে বলছি, আমার জ্ঞান থেকে বলছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ওহী থেকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলতে বলেছেন সেটাই বলেছেন, অন্য কিছু বলেননি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইত্তিবা করাটা বা তার সুন্নাতে ইত্তিবা করাটা আমাদের জন্য ফরজ। এটা যদি আমরা ফরজিয়াত না মনে করি, সীমা লঙ্ঘন করি, তাহলে আমরা বেদাতের পর্যায়ে চলে যাব। বেদাতটা কি জিনিস এটা একটু বলি। সেটা হচ্ছে যে ইবাদতের মধ্যে যদি কেউ নতুন কিছু বাড়িয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে বেদাত। ইবাদতের মধ্যে কতটা কিরকম, যে আপনি হয়তো এই যে না হয়তো উসিল আল্লাহ তাআলা, না হয়তো আসুমা গাদান, এরকম যে কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়াত করার কথা, কিন্তু আপনি নিয়াত বলতে গেলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানা হলো না। তাহলে এই যে নিয়াতের দোয়াটা আপনি বানিয়ে দিলেন, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাননি, বা এই দোয়ার কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জানতেনই না এটা। তাহলে বোঝা যাচ্ছে এটা ইসলামের মধ্যে ছিল না, বলে জানতেন না, পরিষ্কার কথা। এখন আপনি বললেন যে না, আপনি যদি যুক্তি দেন এটা বলা ভালো, তাহলে তার মানেটা দাঁড়ালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এটা বলতে ভুলে গিয়েছিল বা ভুল করেছিল বা কমতি রেখে দিয়েছিল, এটা আপনি পূরণ করে দিলেন। অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতু রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, এটাকে আপনি অস্বীকার করে দিলেন। আল্লাহ বলছেন আমি সব পূরণ করে দিয়েছি, আর আপনি বলছেন না পূরণ হয়নি, কিছুটা লাগবে।
তাহলে আল্লাহর সঙ্গে আপনি প্রতিযোগিতা নেমে গেলেন, তার মানে আল্লাহকে অপমান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করে দিলেন। একজন যদি খুব জ্ঞানী আলেম এখানে যদি এসে যায়, আর আমি যদি বলি যে তার জ্ঞানের বাইরে অনেক কথা বলে যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসুন। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথার বাইরে যখন আপনি যাবেন, তখন আল্লাহ এবং তার রাসূলের উপরে মাস্টারি করা হলো এবং তাদেরকে অপমান করা হলো। এই কারণে তো কিভাবে মানতে হবে, আর কিভাবে যুক্তি আপনার কিন্তু চলবে না, যুক্তি চলবে না। এরকম একটা হাদিস বলছে, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আমাল ফাতহ ইলা মাক্কাহ ফি রমাদান ফাসামা হাত্তা বালাগা কুরাল গানি ফাসামান নাসু দাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ফাতহ করেছিলেন, বিজয় করেছিলেন, তখন রমজান মাস ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন এবং লোকেরাও রোজা রেখেছিল। এটা কতদূর পর্যন্ত? পুরা আল গামিম পর্যন্ত গিয়ে এতদূর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষেরও রোজা অবস্থায় ছিলেন। তারপরে দা বিকাদিন মিন মাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটি পানি চাইলেন, কিন্তু রোজার অবস্থা। মুফাসসিররা বলছেন যে এটা তাৎক্ষণিক, এটা আসরের সময়, আসরের পরে টাইমটা, এই সময়। হাত্তা নাদারান নাস, তুললেন হাত্তা নাদারা, যতক্ষণ মানুষ দেখতে পায়, মানুষ যাতে দেখতে পায় এতটা তিনি বাটিটাকে তুলে ধরলেন। ভালো করে শব্দটা শুনবেন। তারপরে কি বলছেন যে সুম্মা সারিবা, তারপর তিনি এটাকে পান করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় আছেন। ভালো করে শব্দগুলো আপনারা বুঝবার চেষ্টা করি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় আছেন, এক বাটি পানি চাইলেন, সাহাবীরা পানি এক বাটি এনে দিলেন, কিন্তু বললেন না যে পানিটা কি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, বাটিটাকে তুলে ধরলেন, কি আপনি হাত টানা দাঁড়ান না, যাতে মানুষ দেখতে পায়, দেখতে পায়, শুনতে পায়, বা বললাম এ কথা নয়, দেখতে পায়। তারপরে সুম্মা সারিবা, তিনি পান করলেন। পান করা যখন হয়ে গেল, সাকিলা লাহু বাদা যালিকা ইন্না বাদান নাস কামা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট গেল, কিছু লোক এখনো রোজা চালিয়ে যাচ্ছে, তারা রোজাটা ইফতার করেনি। আসরের সময় রোজা ইফতার করা যায়? করা যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং এই যে বাটিটা তুলে ধরলেন এবং পান করলেন, এইটা যেই তিনি মেসেজ দিলেন, তারা ওখানে যত লোক ছিল সকলকে যে তোমরাও রোজা ভেঙে দাও, মুখে কিন্তু বলেননি, শুধু পান করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল যে কিছু সাহাবী এমন আছে যারা রোজা ইফতার করেনি কখনো। এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা উসআব, উলাইকা উসআব। তো এইখানে তিনি বলছেন তারাই হচ্ছে নাফরমান, তারাই হচ্ছে নাফরমান। কেন নাফরমান? কেন? যে তারা রোজাটা ইফতার করেনি। এখানে হাদিসটাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেনি যে আমি পান করছি আর তোমরাও করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিচ্ছেন যে আমি পান করলাম, এটাই আদেশ। তো সাহাবীরা যারা রোজা রেখেছিলেন তারা কিন্তু খারাপ কাজ করেনি। তাদের যুক্তিটা আমাদের যুক্তির সঙ্গে মিলবে, যেমন আসর হয়েছে আর 2-3 ঘন্টা থাকলে তো আমার রোজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যুক্তিটা, এই যুক্তি এখানে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ইফতার করেছেন, রোজা ইফতার করে দাও। তোমাকে ভাবলে হবে না যে আমি রোজাটা কেন ভাঙবো, আসর হয়ে যায় 2-3 ঘন্টা পরে আমি ইফতার করলে আমার রোজাটা পূর্ণ হয়ে যাবে, এটা নয়। আল্লাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙার সঙ্গে ওই সময়েই যদি রোজার নীতি দিয়ে যায়, তো দরকারটা কি আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাটা ইফতার করলেন আসরের সময়, তো আসরের সময় তাকে রোজা ইফতার করে দিতে হবে। এইভাবে যদি, এই জন্য বলা হয়েছে উসআব মানে কি, অমান্যকারী। আর অমান্যকারীর ব্যাপারে কিছুক্ষণ আগে যে হাদিসটা বললাম সহিহ বুখারী ৭,২৮০, সেটাতে যারা অমান্য করবে তারা জান্নাত যেতে অস্বীকার করবে, এ কথা বলা হয়েছে। তারপরে আরো কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী আসলেন, আবু দাউদের হাদিস,
বাবু তাকিস সালাম আলা আহলিল আফওয়া। আবু দাউদ বাব বেঁধেছেন যে যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে সালাম না দেওয়ার অবস্থায়, ধরেন কেউ প্রবৃত্তির অনুসরণ করে একটা বেদাত করছে, তোকে সালাম দেওয়া যাবে না, এ বাপ থেকে বোঝা যাচ্ছে, আবু দাউদ থেকে যেটা বর্ণনা করা হয়েছে। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর হাতে কিছু সমস্যা হয়েছিল, তখন বলতেন আমার আত্মীয় স্বজনরা একটু হলুদ লাগিয়ে দিয়েছিল, এটা তো ভালো হয়ে যাবে। তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসেছিলেন, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুখটা ফিরিয়ে নিলেন, সালামের উত্তর দিলেন না। না দিয়ে কি বলছেন, ইযহাব ফাগসিল হাজা আনকা, তুমি এটা যাও এবং এটা ধুয়ে এসো। এটা কি সালামের জবাব হলো? তারপরে আবার ধুয়ে আসলেন, আবার কিছু লেগেছিল, আবার সালাম দিলেন। এই করতে করতে 3 বারের বেলায় যখন সম্পূর্ণ ধুয়ে উঠে গেল, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এখানে প্রবৃত্তির অনুসরণ কথাটা কেন বলেছে, যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কিন্তু জানতেন না যে পুরুষদের জন্য হলুদ মাখাটা হারাম, এটা তিনি জানতেন না। কিন্তু না জানা সত্ত্বেও তিনি পড়ে গেছেন, লাগিয়ে গেছেন হলুদটা। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে দিলে সালামের উত্তর দেন না। তা আমরা জেনেও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাদোয়ারি করছি, মানি না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আমাদের সালামের উত্তর দিতেন? আর সালামের উত্তর না দেওয়ার মানেটা বুঝেন, তিনি রোজ কিয়ামতের সাফাও করবেন না। শুধু একদিকে সমস্যা নয়। তাহলে আপনাকে বুঝতে হচ্ছে যে তারপরে যদি কেউ নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাহলে তার শাস্তি আছে। একটা শাস্তি, প্রথম শাস্তি হচ্ছে আনাস থেকে বর্ণিত। তিনি বলছেন ইন্নাল্লাহ হাজাতা তাওবাতা আন কুল্লি শাহিদিন বিদাতিন হাত্তা ইয়াদায়া বিদাতাহু। এই হাদিসটা এসেছে তাবারানি ৪র্থ খণ্ড ৪৬৩ পৃষ্ঠা ৪২০২ হাদিস নম্বর। সিলসিলা সহিহ ১৬২০, শহীদ জামে সগীর ১৬৯৯, শহীদ তারগিব ওয়াত তারহিব ৫১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বেদাত করবে তাদের জন্য তওবার দরজাটা বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না সে তার বেদাতটাকে ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা বন্ধ আছে। তো তওবার দরজাটা শয়তানেরও বন্ধ আছে। এখন তওবার দরজা যদি বন্ধ থাকে, অর্থাৎ আমি আস্তাগফিরুল্লাহ বলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরকম বলছি, এগুলো আর কবুল হবে না, আল্লাহ শুনবে না, যে না তুমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অপমান করেছো। আর একটা কি হবে, রোজ কিয়ামতের দিন যখন মানুষ পিপাসার্থ হয়ে যাবে, পৃথিবী থেকে আমাদের মাথার উপর থেকে 1 মাইল দূরে সূর্য চলে আসবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস কাউসারের পানি সেটা খাওয়াবেন না। সহিহ মুসলিমের 249 অনেকগুলো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব লোক আসবে, তিনি খাইয়ে দেবেন নিজ হাতে, এবং তারা একদল লোক আসবে, তখন একটা পর্দা পড়ে যাবে, তারা আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ওগুলো আমারই তো লোক, ওটাকে ছেড়ে দাও। তখন বলছেন না না, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কি কি নিজে নিজে বানিয়েছিল, এটা আপনি জানেন না। তখন তাদেরকে আর পানি খেতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুকান হাদিসের বর্ণনা এসেছে, যেন অপরিচিত গরু বা উট যদি কারো বাড়িতে ঢুকে যায় হঠাৎ করে, তো উটটাকে কি খাবার দিবে না তাড়িয়ে দিবে? ভাই, তাড়িয়ে দিবে। তা সেই রকম উটকে যেমন তাড়িয়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরকম ভাবে তাড়িয়ে দিবে যে না তোমরা খেতে পারবে না। তাহলে হজে কাউসারের পানিও খেতে পেলো না, আর সাফাত তো দূরের কথা, সাফাতও সে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জিনিস খুব মূল্যবান রোজ কিয়ামতের দিন। একটা হচ্ছে তার হাজে কাউসারের পানি খাওয়া, দ্বিতীয় হচ্ছে সাফাত পাওয়া। তো দুটোই বেদাতের জন্য কিন্তু আল্লাহ রাসূল হাত উঠিয়ে নিলেন। এবারে বিশ্বাসের কথাটা বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেমন বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন বিশ্বাস করতেন। সহিহ বুখারীর 3471, 3690 এবং সহিহ মুসলিমের 2388 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরু কথা বলে। একটা লোক গরু নিয়ে যাচ্ছে, তো গরু উপরে উঠে গেছে, সেই লোক যে কত দূর গরুটাকে
হাঁটি আমি হাঁটবো, গরুটা হাঁটবে, তো গরুটার উপরে উঠে গেছে। গরু এবার বলছে যে আমাকে কিন্তু মানুষকে বহন করার জন্য নয়, হাল চাষের জন্য কিনা হয়েছে। গরু কথা বললো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমি বিশ্বাস করি, উমর ফারুক এবং আবু বকরও বিশ্বাস করে, কিন্তু উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলে দিলেন তারা বিশ্বাস করে। তো সাহাবীরা তো বিশ্বাস করলেন, বলে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুও কথা বলেন। তো সাহাবীরা বিশ্বাস করলেন, করার পর কি বলছেন, উমর ফারুক আবু বকর সিদ্দিক এখানে নেই, কিন্তু তারাও বিশ্বাস করে। তারা বিশ্বাসের জায়গাটা তাদের কোথায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে। আজকে আমরা বিশ্বাস করতে গিয়ে অনেক রকম যুক্তি পেশ করি। হ্যাঁ, আজকাল কে অতটা হাদিস মানছে, আজকে কোরআনের কথা কে শুনছে, এরকম বলছে না ভাই। একদম টোটালি এসে কুকুর, তাকে আবার নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলামে ফিরে আসতে হবে, ইস্তেগফার করতে হবে, নয়তো তার ইসলাম ছুটে যাবে, এরকম কথা বলবে। আর সাওয়া বিন কায়েস মুহারিবি একজন সাহাবী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট কিনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিনেছেন তার কাছ থেকে। হঠাৎ করে একদিন এসে বলছে যে আমি ওই উট আপনার কাছে বিক্রি করিনি, পারবেন ঘোড়া। তো বলছে ওই ঘোড়া আমি আপনার কাছে বিক্রি করিনি, আপনি ফেরত দিন। তখন খুজামা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে কি বলছো তুমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে এটা ন্যায্য পয়সা দিয়ে কিনে নিয়েছেন, আর তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা ইবনে সাবিতের দিকে তাকিয়ে বলছেন, খুজাইমা তুমি তো, আমি যখন ঘোড়াটা কিনি তখন তো তুমি ছিলে না, তো তুমি কি করে সাক্ষীটা দিলে। তখন তিনি বলছেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেননি, আপনি যখন বলছেন কিনেছেন তো এটাই সত্য, এটাই হক, আর ও মিথ্যা বলছে। তখন থেকে তার নাম হয়ে গেল ডবল সাক্ষীওয়ালা সাহাবী। অর্থাৎ দুইজন সাক্ষীর জায়গায় যদি সে খুজাইমা ইবনে সাবিত যদি সাক্ষী দেয়, তাহলে ওটা দুইজনের পক্ষ থেকে গ্রহণ করা হয়ে যাবে। দুইজনই দিল এটা মনে করা হতো। আবু দাউদের 3607 এবং নাসাইয়ের 4447, 4647 নম্বর হাদিস। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো বেশি বলা যাবে না, শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের লোক মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। ওখানে গিয়ে দেখলেন যে খেজুরের তাবির করছে, অর্থাৎ পরাগ মিলন ঘটাচ্ছে, পুরুষ কোনটা খেজুর আর কোনটা মহিলা খেজুর, এইভাবে তারা পরাগ রেণু করার জন্য সেই ব্যবস্থাটা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে এটা তোমরা করছো, এটা না করলে বোধহয় ভালো হতো। তারা তখন সেই বছর আর করলেন না। পরের বছর দেখা গেল যে ফসল কমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, আপনি বললেন এটা না করলে ভালো হয়, কিন্তু আমরা এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের ফসলই অর্ধেকেরও কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এটা দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার আমার থেকে তোমরা বেশি জানো। আমি শুধু এটা কোনো ওহীর কথা বলিনি, এটা আমি নিজের পক্ষ থেকে বলেছিলাম। তো 2361 সহিহ মুসলিম এবং 62-63 এসেছে। তো কথাটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সাহাবারা সঙ্গে সঙ্গে মেনে নিতেন, কোনো যুক্তি ছিল না। তারা তো বলতে পারতেন যেটা আমরা এই কারণে করছি আল্লাহ রাসূল, যাতে ফসলটা বেশি হয়, এই কথা তো বললে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতেন। কিন্তু তার সামনে যুক্তি দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যুক্তি দেওয়াটাই হচ্ছে অন্যায়। কারণ তখন তারা ধরে নিতেন যে এটা হচ্ছে ওহীর কথা। তো ওহী এবং কোনটা ওহী কোনটা ওহী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফাৎ করে দিতেন কিভাবে। এটা 795 সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দাসী ছিল, তার নাম হচ্ছে বারিরা। তিনি বারিরাকে মুক্ত করে দিলেন। তখন তার দাস স্বামী ছিল, তার নাম হচ্ছে মুগিসকে যখন এবার যখন স্বাধীনা হয়ে গেছেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি তার শরীয়ত যেটা বলছে যে তার পূর্বের স্বামীকে সে গ্রহণ করতে পারে না, করতে পারে অন্য জায়গায় তার ভালো দেখে সে বিয়েও করতে পারে, তার স্বাধীনতা থেকে। মুকেশ কান্নাকাটি শুরু করে দিল, কারণ বাড়ির রাজারা তখন তাকে আর পাত্তা দেয় না, স্বাধীন হয়ে গেছে, তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সে বিয়ে করতে পারে।
তা মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব কোমল, তিনিও খুব দুঃখিত হলেন এবং বাড়ির রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলছেন, বাড়িরা তুমি যদি মুগিসকে গ্রহণ করতে তো ভালো হতো। বাড়ির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা বলছেন সেটা কি ওহী, সেটা কি শরীয়ত, না আপনার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওহী নয়, এটা শরীয়ত নয়, এটা কোনো বিধান নয় আল্লাহ, এটা আমি আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিচ্ছিলাম। আল্লাহ রসুল তখন বাড়ির রাজার কাছে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেড়ে দেন, তাহলে আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করব। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন, অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে যখন কোনো কথা বলে, তখন সেটা শরীয়ত নয়। তিনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যখন কথা বলেন, সেটা ওহী এবং সেটা মানতে আমরা বাধ্য, সেটা ফরজ। একজন বাড়িরা তিনিও জানতেন যে ওহী কাকে বলে, শরীয়ত কাকে বলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কথা কোনটা সেটা তিনি পার্থক্য করতে জানতেন। তো আজকে তো মানুষকে দেখবেন যে কোনো কথা নিজের মন থেকে বলে দিল, তো মনে হচ্ছে যেন ও হাদিস থেকে বলছে, না হলে কোরআন মাজিদ থেকে বলছে। অথচ হাদিসেও নেই, কোরআন মাজিদের কথাটা নেই, এবং সে মানুষকে মানতে বাধ্য করে দেয়। আর মানুষও বোকার মতো তার কথা মানে না। অথচ আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জাবুর। আল্লাহ তার ইয়েকে বলছেন মানুষকে যে তোমরা ফাসআলু, মানুষকে জিজ্ঞেস করো, আহলে যিকর যারা কোরআন হাদিস সম্বন্ধে পারদর্শী, কি হিসেবে স্পষ্ট দলিল সহকারে জেনে নাও। এখন যদি একজন আলিমকে বলা একটা কথা বলে দিল, আর যদি আপনি বলেন যে এটা কি হাদিসে আছে, কোরআন মাজিদে আছে কি, চট করে বলে দিবে, ও যদি ভেজাল মার্কা আলেম হয় তাহলে বলে তুমি কোরআনের কি বুঝো, হাদিসের কি বুঝো। এবার যদি বলেন কোন হাদিসে আছে, তুমি হাদিসের কি বুঝো। অর্থাৎ সেখানেই তাকে সামনে দেওয়া হলো, কারণ তার দুর্বলতাটাকে সে ধরতে দিবে না, তার নিজের মতটাকে সে প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সে শুনবে না। তো এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা লোকের হাতে দেখলেন যে আংটি আছে। আংটিটা নিয়ে খুললেন, খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যে বসে কেউ কি এই আগুনকে আঙুলে দিয়ে রাখতে চায়, জ্বলন্ত আগুনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার আংটিটা পড়ে আছে, সাহাবীরা, অন্যান্য সাহাবীরা, উপস্থিত সাহাবীরা বলছেন যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আংটিটা তো তুমি আর পরবে না, যেহেতু অর্ডার হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন, তো আংটিটা তুমি অন্য কাজে লাগিয়ে দাও। ওই সাহাবী বলছেন, না, যে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, হোক না কেন সোনার আংটি, আমি ওটা আর হাতে নেব না, ওটা আমি আর দিবই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন। এটা হচ্ছে সাহাবীদের ইত্তেবার নমুনা, ইতাআতের নমুনা। এইভাবে ইতাআত তারা করে গেছে। তারপরে আরো কিভাবে ইতাআত করেছেন, একটা হাদিস একটু লম্বা আছে, বলি। আন ইবনে সাঈদ আল-খুদরি قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلي بصاحبه إذا خلا نعليه فوضعهما عن يسيره فلما رجع ذلك القوم القوم عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, ইমামতি করছিলেন জুতা পরে, সাহাবীরাও জুতা পরেছিলেন, এবং এটা মসজিদে নববীর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এক পর্যায়ে এসে তার জুতো দুটোকে বাম দিকে সরিয়ে ফেলবেন, রেখে দিলেন খুলে। এটা দেখা মাত্রই যতগুলো সাহাবী ছিলেন তারা সবাই জুতোগুলোকে খুলে দিলেন। এটা কিন্তু তখন পর্যন্ত অপেক্ষা করতেন না আমাদের মতো, যে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তুললেন, পরে জিজ্ঞেস করবো, তারপর থেকে আমল করব। আমাদের জ্ঞান এটা বলছে, কিন্তু সাহাবীদের জ্ঞান ওটা বলেনি, না তৎক্ষণাৎ করতে হবে। আমি যদি তৎক্ষণাৎ না করি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের উপলব্ধিতে আসছে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করবো না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়নি, এই ঈমান, এই আমাদের তৈরি হয়, তাকওয়া তৈরি হয়নি। এই জন্য আমরা বলি যে একটু দেরি করো,
আগে আরেকটা আলেমকে জিজ্ঞেস করি, কোরআন মাজিদ থেকে দেখে দিচ্ছি, হাদিস থেকে দেখে দিচ্ছি, তারপরে বলছে যে আরেকটা আলেমকে জিজ্ঞেস করতে হবে, আমাদের সবাই মিলে বসতে হবে। আর আল্লাহ বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ওয়া ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের, এটা সূরা নূরের 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মুমিনদের কথা তো এটাই, যখন আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসবে তখন বলবো যে আমরা শুনে নিলাম এবং মেনে নিলাম। এবং আল্লাহ বলছেন এই লোকগুলোই তারা কামিয়াব হবে, সফলতা পাবে, এই লোকগুলোই পাবে, অন্য লোকগুলো তারা পাবে না। যারা সঙ্গে সঙ্গে মানবে না তারা তাহলে পাবে না। আল্লাহর কথাতে বোঝা যাচ্ছে সেটা। তো খুলে ফেলে দিলেন। সালাম না কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাহু, যখন নামাজটা তিনি সমাপ্ত করলেন তখন বলছে মা হামালাকুম, তোমাদের কি হয়েছে, আলা আল কিয়া নিয়ালিকুম, তোমরা জুতাগুলো খুলে ফেলে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে জুতা খোলার কারণ হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন না কেউ, সালাম ফিরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি না, বেয়াদবি হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো? এটাই ফাইনাল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবীদের কথা হলো এটা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা কেন খুললে নামাজ শেষে? তখন তারা বলছে কালু রাআইনাকা আল কাইতা নাইলাইকা, আমরা যে আপনাকে জুতা খুলতে দেখলাম যে আল্লাহ রাসূল, সেই জন্য আমরা খুলে দিলাম। আল কাইনা নিয়ে আলে না, আমাদের জুতা খুলে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না জিবরাইল আতানি আখবারনি আন্না ফিহিমা আজারা, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি বলে গেল আপনার জুতাতে নোংরা আছে, সেই জন্য আমি সরিয়ে দিয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মশলা দিচ্ছেন, ফাইনাল দিচ্ছেন কি করতে হবে সাহাবীদের। বলছেন ইজা জাআদুকুম ইলাল মসজিদে ফালিয়ানজুর, যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা দেখে নিবে, তোমাদের জুতা ভালো করে দেখে নিবে। আইন রাফি না আলাইহি কাদারা আও আজা, যদি কোনো নোংরা লেগে থাকে বা কোনো কষ্টদায়ক জিনিস যদি থেকে থাকে তাহলে ফালইয়ামসাহু ওয়াল ইউসাল্লি ফিহিমা, এবং সেটাকে তোমরা মাটিতে মুছে দিবে, মাটিতে ঘুষে দিবে, যে ওই জুতা সহকারী নামাজ পড়বে। কথাটা বুঝতে পারলেন? এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসে আবু দাউদের 650, দারিমি 1415, ইবনে 2185, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 1516 এবং সহিহ ইবনে খুজাইমা 1017, মিশকাতের 766, আলবানির লিখিত। এখন এটা ছেড়ে দেন যে মসজিদে তাহলে কি আমরা জুতা পরে নামাজ পড়বো? না, মসজিদে কেমন করে আপনি জুতা নিয়ে উঠবেন, তারপরে এক হাঁটু ধুলা হয়ে গেলে, সেটা নয়। আপনাকে অন্তত এইটুকু বিশ্বাস রাখতে হবে যে জুতা পরে মসজিদেও নামাজ পড়া যায়, এইটুকু আপনাকে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বলেছেন তখন আপনাকে জায়েজ মনে করতে হবে। আর যদি বলেন আপনি না আমরা এটা মানবো না, আপনি মুসলিমদের হারিয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলেন আপনি জায়েজ এটা এখন মনে করেন। এবারে এই হাদিসে আরেকটু ব্যাখ্যা করি ভাই। আমার ধরুন আস্তে আস্তে পায়ের জুতোতে পায়খানা লেগে গেছে, আমি যে মাটিতে ঘুষবো তার কিছু অংশ লেগে থাকবে কি থাকবে না? ওটা কি পুরো মিটে যাবে? আপনাকে কোনো সুৎপত্তি করলে চলবে না। এই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে ওখানে আপনার কোনো সুৎপত্তি করার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষতে বলেছেন, ওইটাই যথেষ্ট, ওইটাই ঠিক পাক হয়ে গেল। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থার্মোমিটারে পাক না পাক নির্ধারণ করতে হবে, আপনার বিবেকের থার্মোমিটার লাগাবেন না। এই কথা, এটাই হচ্ছে হাদিসের মূল বৈশিষ্ট্য। তারপরে আরেকটা হাদিস আছে যেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে। আন জাবের ক্বালা লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ক্বালা ইজলিসু ফাসামি'a যালিকা ইবনে মাসউদ ফাজালাসা আলা বাবিল মসজিদ। তিনি মসজিদে ঢুকছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বসে যাও, ইজলিসু বসে যাও। ফাসামি'a যালিকা, সেটা তিনি শুনে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন কি একটা পা মসজিদের ভিতরে ঢুকেছে আর একটা পা বাইরে আছে, ওখানে বসে গেলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হয়ে গেছে এক পা তুললে আল্লাহ আমাকে ধরবেন। তাহলে কতটা সূক্ষ্ম মাপকাঠিতে তারা চলতেন। একটা পা আমি তুলে দিয়ে যদি মসজিদে যদি ঢুকে বসে যেতেন তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না।
কিন্তু তাদের সূক্ষ্ম বিবেচনা ছিল যে আমি একটা পা উঠিয়ে দিয়েছি আর একটা পা যদি উঠায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুকুম করেছে সেই হুকুমটা তাৎক্ষণিকভাবে আমার মানা চলবে না, মানা হলো না। বুঝতে পারেন কথা? তো তিনি বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এটা দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআলা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি চলে এসো। তিনি তখন তাকে ভিতরে ডাকলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে তিনি ভিতরে ঢুকে গেলেন। কথাটা হচ্ছে যে আর বর্ণনা করা যাচ্ছে না, এই তিনি বলে শেষ করছি, সেটা হচ্ছে যে সাহাবা ইকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেমন করতেন, তারা সুন্নাতের উপরে কতটা সূক্ষ্মভাবে পালন করতেন, একটু ছাড়তেন না। দুটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, যদিও সময় একটু বেশি নিয়ে হয়ে যাচ্ছে, মাফ করবেন। সেটা হচ্ছে যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একদিন ওযু করছেন, তখন রাসূলুল্লাহ, তিনি তখন খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, তিনি ওযু করছেন। ওযু করার একটা বিশেষ পর্যায়ে, একটা জায়গায় তিনি একটু মুচকি হাসি দিলেন। উপস্থিত সাহাবীরা বলছেন, ইয়ে খলিফাতুল্লাহ, আমিরুল মুমিনিন, এখানে তো কেউ হাসার কথা বলেনি, আপনি মুচকি হাসিটা কেন দিলেন? তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এই জায়গাটাতে একদিন বসে ওযু করতে দেখেছিলাম এবং ঠিক এই জায়গাটাতে তিনি একটা মুচকি হাসি দিয়েছিলেন, সেই সুন্নাহটা আমি পালন করে দিলাম। কেন মুচকি হাসি দিলাম আমিও জিজ্ঞেস করিনি, আর আমি মুচকি হাসিটা দিলাম এই কারণে যে তার সুন্নাহটা পালন হয়ে যাবে। কিভাবে পালন করতেন তারা? আব্দুল্লাহ ইবনে উমর, একটা উদাহরণ দিয়ে আর ছেড়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার এবং তার বাড়ির মধ্যস্থলে একটা জায়গায় ঘোরাফেরা করছেন, পায়চারি করছেন। অন্যান্য সাহাবীরা ওই বাজারে যাওয়ার সময়ও দেখলেন, ফেরার পথেও দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে, পায়চারি করছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে বাজারও যাচ্ছেন না, এখানে পায়চারিটা কেন করছেন? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন এই জায়গাটাতে পায়চারি করতে দেখেছিলাম, তার মহব্বতে আমি এই জায়গাটায় পায়চারি করলাম, সুন্নাত আদায় করে দিলাম। ওই পায়চারি করাতে এবং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে মুচকি হাসিটা দিলেন, এটা নেকি পাওয়ার উদ্দেশ্য ছিল না, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তিনি তার মহব্বতে এই কাজটা করেছেন, সেই জন্য মহব্বতের জন্য তিনি নেকি পাবেন, করার জন্য নয়। এই জিনিসগুলো আমাদের, এই সূক্ষ্ম জিনিসগুলো ভাই একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদেরও, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনো সময় যেন আমরা আমাদের হৃদয় থেকে করিয়ে না দিই। আমার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আমি করছি। আপনি ফজরের নামাজ পড়ছেন, বাড়িতে সুন্নাত 2 রাকাত পড়ুন, পড়ে একটু কাছে ডান কাছে শুয়ে যান, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, 5 মিনিট হোক, শুয়ে যান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, কত নাকি ভাবে বর্ণনা নেই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবেন নাকি পাবেন? তো যাই মহব্বত করাটা, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করাটাই ইবাদত। তোমরা বলে পরে কোনো দিন খুতবায় আসলে বাকি অংশগুলো বলবো, খুব সংক্ষেপে আলোচনা করলাম। শুধু সুন্নাত বেদাত আলোচনা করতে গেলে প্রচুর টাইমের দরকার, তারপর খুতবা দরকার আছে। এক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আমাদের বুকে ধারণ করার আল্লাহ তুমি তৌফিক দান করো, এবং বিনা যুক্তি দিয়ে আমরা তার সীমারেখার মধ্যে থেকে সুন্নাতগুলো পালন করার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর নাফরমানি না করি, প্রত্যেকটা নিয়মতের যেন শুকরিয়া আদায় করি, এবং আল্লাহর ইবাদতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।